ফরিদপুরে মাদক ও নারী ব্যবসা বন্ধ করতে সকলের সহযোগিতা কামনা করেছেন পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম। ফরিদপুর প্রতিনিধি জাকিব আহমেদ জ্যাক জানান, সোমবার বিকেলে ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশের উদ্যোগে ওপেন হাউস ডে অনুষ্ঠিত ও ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহান ট্রাস্ট কর্তৃক নির্মিত মসজিদ ও ব্যারাক ভবনের উদ্বোধন করা হয়। কোতোয়ালি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ হাসানুজ্জামান হাসানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম বলেন, ফরিদপুরের সমাজ ও প্রতিটা থানা হবে মাদকমুক্ত। যেখানেই আপনারা মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের খোঁজ পাবেন, আমাকে মেসেজের মাধ্যমে জানাবেন বা 999-এ কল দিবেন। প্রতিটি মাদক ব্যবসায়ীকে বাধা সৃষ্টি করা হবে। জেলার আবাসিক হোটেলে অসামাজিক ব্যবসার সাথে শুধু হোটেল মালিক জড়িত নয়, এর সাথে অনেক ইন্টারেস্টিং গ্রুপ জড়িত রয়েছে। আমি যতদিন ফরিদপুরে আছি ততদিন নারী ব্যবসাকে সমূলে বন্ধ করার চেষ্টা করব। এ সময় তিনি বিগত 4 মাসে কোতোয়ালি থানা পুলিশের কর্মকাণ্ড সম্পর্কে সকলকে অবগত করেন। অপরদিকে সভা শেষে পুলিশ সুপারের হাতে মসজিদ ও ব্যারাক ভবনের চাবি হস্তান্তর করেন ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহান। এর আগে অনুষ্ঠানের শুরুতে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মসজিদ ও ব্যারাক ভবনের উদ্বোধন করেন অতিথিবৃন্দ। এ সময় অকোটেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও সাজিদ সোবাহান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহান, শিল্পপতি মীর মোবাশ্বের আলী স্বপন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ ইশতিয়াক আরিফ, অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা, ফরিদপুর চেম্বার অব কমার্সের সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম, নারী নেত্রী আসমা আক্তার মুক্তা সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। শুধু আমাদের এই দুইটা বিল্ডিংই করে আপনাদের অবগতির জন্য আমি একটু বলতে চাই, সে গতকাল জেলা প্রশাসন স্কুলের 3 তলা একটা ভবন উদ্বোধন করছে। আমরা সেটা গতকাল মাননীয় ক্যাবিনেট সচিব স্যার এটা উদ্বোধন করেন। এর সাথে সাথে আমাদের পুলিশ সায়েন্স স্কুল আছে, যেটা ফরিদপুরের একটা অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান, সেখানেও সে এরকম 5 তলা ফাউন্ডেশন দিয়ে 3 তলা কবে এরকম একটা বেসমেন্ট অলরেডি হয়ে গেছে, কাজ চলতেছে। আমরা তার এই জনকল্যাণমূলক কাজগুলোকে আমরা অ্যাপ্রিসিয়েট করে তার কাছে হাত দিই। যেখানে আমাদের রক্তের মধ্যে অপরাধ ঢুকে গেছে এবং অপরাধকে অপরাধী মনে করি না, এমন একটি সমাজে পুলিশের কাছে আমাদের প্রত্যাশা থাকে অসীম। তার বিপরীতে তাদের অনেক কিছু সম্পূর্ণ আছে, ইনক্লুডিং তাদের ফিনান্সিয়াল সাপোর্ট, লজিস্টিক সাপোর্ট, অনেক কিছু। আমি যেহেতু জনকল্যাণমূলক কাজের মধ্যে যুক্ত থাকি, আমি বিবেচনা দেখলাম যে একটি অনেক বড় জনকল্যাণমূলক কাজ হবে, যারা সরাসরি জনকল্যাণমূলক কাজের সাথে সংশ্লিষ্ট, ওখান থেকে এই বিষয়গুলো আসে। তারপরে জেলা প্রশাসন, স্কুল সব বিভিন্ন ক্ষেত্রে উনি দান করেন, যেটা আমরা অনেক পরে জানতে পারি যে এই জিনিসটা সোবাহান ভাই দানে হচ্ছে। তাই আমার অনুরোধ থাকবে সোবাহান ভাইকে আরো ফরিদপুরের জন্য আরো কিছু করার জন্য, আরো ভালো ভালো কাজ করেন, যেটা এই জিনিসটাই মানুষের মনে থেকে যাবে। এর সামষ্টিকভাবে যদি সম্ভব করা না যায়, তাহলে সে কাজ সেই সমাজকে আপনার কোনোদিন বহুদূর পর্যন্ত নিতে পারবেন না, এটা সম্ভব না। এখানে আমাদের ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহানের বন্ধু স্বপন ভাই উপস্থিত আছেন।